নমস্কার বন্ধুরা, রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 14 শাকের রেসিপি। দুদিন পরেই দীপাবলি। দীপাবলির একদিন আগে চতুর্দশী তিথিতে ভেষজ গুণসম্পন্ন বিশেষ 14 রকমের শাক খাওয়ার রেওয়াজ রয়েছে বঙ্গদেশে। আয়ুর্বেদ বা পঞ্জিকা মতে এই শাকগুলি হল পালং, পুঁই, কলমি, পাট, মূলো, হিঞ্চে, শুশনি, লাল শাক, নোটে শাক, সর্ষে, গিমা, বেথো, মেথি। এবার দেখুন আমি কোন কোন শাক নিচ্ছি। প্রথমে নিয়েছি মূলো শাক, এরপর নিচ্ছি লাল শাক, নিচ্ছি আমি হেলেঞ্চা শাকের বদলে নিলাম কুলেখাড়া শাক। এটা সেচি শাক, নিয়ে নিলাম পালং শাক, এটা নিয়েছি সজনে পাতা, নিয়েছি নিম পাতা, এটা কলমি শাক, নিচ্ছি পাট শাক, পুঁই শাক নিলাম, আর এটা দেখুন কাঁটা নোটে, আমি নোটে শাকও নেব, যাই হোক এই কাঁটা নোটেটা রাখলাম। নিচ্ছি শুশুনি শাক, এটা পুনর্নবা শাক, আর নিচ্ছি কুমড়ো শাক। আর দেখিয়ে দিচ্ছি, দেখুন নেব হচ্ছে একটু এটা গিমা শাক। এছাড়া আর কয়েকটা শাক দেখিয়ে রাখছি, এটা কানাই বাঁশি। এছাড়া আপনারা নিতে পারেন চাল কুমড়ো শাক, কচু শাক ব্যবহার করা যায়, কচুর পাতা এখানে ব্যবহার করতে হয়। এছাড়া উচ্ছে পাতাও আপনারা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু 14 রকমের শাক হয়ে গেছে, তাই এই শাকগুলি আমি আর ব্যবহার করব না। তাছাড়া অঞ্চল ভেদে কিন্তু শাকগুলির পরিবর্তন ঘটে, সেই কারণে আমি এই শাকগুলি দেখিয়ে রাখলাম। আমি কিন্তু এখানে আয়ুর্বেদ মতে যে 14 শাকের কথা বলা হয়েছে তার বাইরে অন্য কয়েক রকমের শাক ব্যবহার করেছি, কারণ এই শাকগুলির অনেক শাকই কিন্তু খুব একটা সহজে পাওয়া যাবে না। বর্তমানে অবশ্য এই তালিকার পরিবর্তন হয়েছে এবং সেই তালিকাতে কিন্তু এই শাকগুলোকে রাখা হয়েছে। তো বর্তমানে এই 14 শাকের তালিকায় যে শাকগুলি রয়েছে তার নামগুলো আমি একটু বলছি: ওল, বেতো, কালকাসুন্দা, সর্ষে, নিম, শালিঞ্চা, জয়ন্তী, গুলঞ্চ, সজনে, পলতা মানে যেটাকে পটল পাতা বলে, শুশনি, ভাঁট এবং হেলেঞ্চা বা হিঞ্চে। তাহলে আপনারা দেখতেই পেলেন যে আমি আয়ুর্বেদ মতে এবং বর্তমানে যে 14 শাকের তালিকা, সেই তালিকা দুটো মিলিয়েই এখানে 14 শাক রেডি করেছি। ব্যাস, আমার শাক কাটাও শেষ হয়ে গেছে। এবার আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। যদিও শাক ধোয়ার নিয়ম কাটার আগেই কিন্তু গোটা শাক ধুয়ে নিতে হয়, না হলে শাক কাটার পরে ধুতে গেলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয়। কিন্তু যেহেতু বিভিন্ন রকমের শাকের মিশেল ছিল, সেই কারণে আমি আগে ধুয়ে নিতে পারিনি, তাই শাকগুলি আমি ভালো করে বেশ কয়েকবার এভাবে জলের মধ্যে ধুয়ে নেব এবং তারপরেও ঝুড়ির মধ্যে ভালো করে আমি ধুয়ে নেব যাতে একটুকু বালি না থাকে। শাক ধোয়ার পর আমি জলটা ঝরিয়ে নেব, না হলে শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা কড়া। কড়া গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে কাঁচা বাদাম আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। বাদাম ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে পরে একটা স্ট্রেনারের সাহায্যে আমি বাদামগুলি তেল থেকে তুলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেলগুলো একটু লাল করে আমি ভেজে বোলের মধ্যে তুলে নিচ্ছি। 14 শাক খাওয়ার পাশাপাশি ভূত চতুর্দশীতে কিন্তু 14 প্রদীপ জ্বালিয়ে 14 পুরুষের আত্মাকে তুষ্ট করার একটা প্রথা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। নারকেলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি নারকেলগুলো তুলে নিলাম।
এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব শাক, কিন্তু শাকটা 3 বারে আমি এই কড়ার মধ্যে দেব, কারণ একবারে এতটা শাক এই কড়ার মধ্যে ধরবে না। শাক দেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। শাকে কিন্তু বেশি লবণ দেওয়া যায় না, আমি প্রথমে অল্প করেই লবণ দিচ্ছি, পরে আবার আমি লবণ দেব। দেখুন শাকটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু শাক বসে যাচ্ছে, অর্থাৎ মজে যাচ্ছে। এভাবে একটু নাড়াচাড়া করে শাকটাকে বসিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে শাক। এই শাকটাও কিন্তু একটু নাড়াচাড়া করলেই মজে যাবে, অর্থাৎ শাকটা কমে যাবে। শাক কমে গেলে পরে আমি আর একবারও এর ওপরে দিয়ে দেব বাদবাকি শাকটুকু। এভাবে সমস্ত শাকটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং দেখুন অনেকটাই, পুরো শাকটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকটাই কমে গেছে, এবার দেখতেই পাচ্ছেন। এবার আমি ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে কুক করে নেব। ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন শাক কিন্তু একদম মজে গেছে। এই শাকে কিন্তু আলাদা করে জল দিতে হয় না, শাক থেকেই যে জল বেরোবে সেই জলেই শাক রান্না হবে। এবং দেখতেই পাচ্ছেন যে শাকের মধ্যে কিন্তু জল নেই, অর্থাৎ শাকটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা নারকেল ও বাদাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে নিয়েছি, কারণ শাকের মধ্যে যতটুকু যদি সামান্য পরিমাণেও জল থাকে তো সেটা যাতে একেবারে শাকের সাথে মিশে যায়, শাকটা যাতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, সেই কারণে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে নিয়েছি। যাই হোক, শাক তৈরি হয়ে গেছে একদম। এবার একটা ডিশের মধ্যে আমি শাকটা ট্রান্সফার করে দেখাচ্ছি। আসলে ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগের প্রতিষেধক হিসাবে এই শাকগুলি খাওয়া হয়। এই শাকগুলি যেমন ভেষজ গুণ সম্পন্ন, তেমনই স্বাস্থ্যকর আর তেমনই সুস্বাদু। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি এ ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো। টাটা।